আমাদের দেশ, আমাদের পার্শ্ববর্তী দেশ, সকল দেশে যুবকরা, যুবক যুবতী বা এই জেনারেশনরা অসম্ভব একটা মুখ্য ভূমিকা পালন করছে। এবং এদের এদের যে মানে প্রেরণা বা এদেরকে দেখে বড়রাও অনুপ্রাণিত হচ্ছে যে আমরা আজকে এই জেনারেশন, এই যুবকদের কাছ থেকে অনেক কিছু শিখি। অনেকে এন্টারপ্রেনার হচ্ছে, বড় বড় পজিশনে অনেক যুবকরা এগিয়ে গেছে। তারা আর চাকরির জন্য হাত পাতে না, নিজে পায়ে দাঁড়ানো। আজকে যার কথা বলছিলাম, আমি জানি না ইতিমধ্যে আপনারা চিনতে পেরেছেন কিনা, সে হচ্ছে নাইম। নাইম, তোমার পুরো নামটা বলো তো? আমার পুরো নাম হচ্ছে মোহাম্মদ নাইম ইসলাম। ওর একটা ঘটনা, কেউ যদি বনানী ফায়ার একটা সার্চ দেন, দেখবেন নাইম হিরো আসে। এবং সবার মধ্যে একটা পাইপ ধরা ছোট্ট একটা বাচ্চা, তখন ছোট্ট স্কুলে পড়া একটা বাচ্চা ছিল, দায়িত্ববান একটা বাচ্চা ছিল। সে আজ 19-এ পা দিয়েছে, 19 বছরে পা দিয়েছে, যুবক হয়েছে। ওর এলাকায় গেছিলাম, করাইল বস্তিতে গেছিলাম, ওর পরিবারের সাথে পরিচয় করে দিয়েছিলাম। আর আজকের নাইম কি করছে সেটা একটু বলো, তুমি কি করো? আমি বেসিক্যালি এখন বর্তমান জব করতেছি। আচ্ছা, আর পড়াশোনা? পড়াশোনা আপাতত আমার অফ আছে। তো কতদূর পড়েছিলা? ক্লাস 10। আচ্ছা, ক্লাস 10 ড্রপ আউট করে গেছি। তো তুমি কেন হঠাৎ করে পড়াশোনা বন্ধ করে জবে চলে আসলে? প্রথমত কথা হচ্ছে, আগে আমার ফ্যামিলি ছিল, ফ্যামিলি যে খরচটা, তো ওইটার জন্য এখন আমাকে কাজে নামতে হয়েছে। এখন বর্তমান ফ্যামিলি নেই, তো নিজেকে চলতে হবে, তাই জবটা করা। গুড। একটা জিনিস খুব ভালো লাগলো, নাইম নিজের পায়ে দাঁড়ানোর জন্য পরনির্ভরশীল না হয়ে সে মনে করেছে যে আমি নিজের পায়ে দাঁড়াবো, তাই সে পড়াশোনাটাকে আপাতত স্থগিত রেখে কন্টিনিউ করছে তার চাকরি, যাতে চাকরি করে সে আবার পড়াশোনা করতে পারে। এই তো। তুমি যুব সমাজকে তোমার পক্ষ থেকে কি বলতে চাও? আমি আমাদের যে যুব সমাজ যারা আছে, যারা আপাতত বেকার, আমি বলতে চাই তারা কোনো একটা কোর্স বা ভালো কোনো জিনিস শিখুক। শিখে তারপর হচ্ছে যে ওইটার প্রেক্ষাপটে একটা স্ট্রাগল করুক। কারণ আমাদের সমাজে বর্তমান যদি বেকার ছেলে কেউ থাকে, তো তাদের নানার কথা শুনতে হয়, যেটাকে আমি বাস্তব প্রমাণ। ওইটা আমাকেও শুনতে হইতো। তো ওই প্রেক্ষাপটে এখন আমাদের নিজেদের দায়িত্ব নিজেদের নিতে হবে। গুড। আমারও তাই মনে হয়। আমাদের এখানে অনেক জায়গা আছে যেখানে কিনা দক্ষতা উন্নয়নের ব্যবস্থা আছে, সরকার এবং বেসরকারের। সেখানে আমরা দক্ষতা নিব, স্কিল হয়ে মানুষের করুণার উপরে ভরসা না করে নিজের দক্ষতায় অর্জন করে আমরা যদি কাজ করি, তাহলে আমরা একটু বড় একটা ভূমিকা পালন করতে পারবো। সবাই ভালো থেকে সুস্থ থাকেন। খোদা হাফেজ। থ্যাংক ইউ নাইম।